নন্দন শ্রীনন্দের নন্দন ও গো বলে করি গোচারণ মলিন মলিনয় মুখ মুখশো মলিনয় মুখ শশী মুখ শুকায়ে গেছে শ্রী শ্রীনন্দের নন্দন শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিন মলিনয় মুখ মলিনয় মুখ শোষে মুখ শুকায়ে গেছে বলে বিনোদ খেলা খেলতে খেলতে বলে খেলা খেলতে খেলতে বলে আজ চাঁদ বদন শুকায়েছে ও গো বিনোদ খেলা খেলতে খেলতে চাঁদ বদন শুকায়েছে বিনোদ খেলা খেলতে খেলতে বলে আজ চাঁদ বদন শুকায়েছে বিনোদ খেলা খেলতে খেলতে শ্রীনন্দের নন্দন ওরে শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিনয় মুখ শশী ওরে শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিনয় মুখ শশী বলে আজ শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিনয় মুখ শশী আজ শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিনয় মুখ শশী বলে আমার সঙ্গে হলধর সব সহচর বংশী বট তটে বসি সঙ্গে হলধর সব সহচর বংশী বট তটে বলে
বসল কত গরব করে বসল কত গরব আরে বংশী বাটতে আলো করে বসল কত গরব করে বংশী বাটত আলো করে বসল কত গরব আরে বংশী বাটতে আলো করে বসল কত গরব করে বংশী বাটত আলো করে বসল কত গরব করে শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিন ও মুখ শশী সঙ্গে হলধর সব সহচর বংশী বট তটে বসি প্রচন্ড মার্তণ্ড প্রখর রৌদ্র খেলা চলছে তা প্রত্যেক দিন যখন বসতে যায় না তখন মা যশোদা কানার হাতটা বলার হাতে ধরিয়ে দিয়ে কানার হাতটা বলার হাতে ধরিয়ে দিয়ে বলে ও বলাই দেখিস কানাই আমার দুধের ছাওয়াল বৃন্দাবনের পথ চেনে না ধেনু বৎস চেনে না চেনে না দেখিস বলাই গোঠে গিয়ে ভাইয়ের যেন কোনো কষ্ট না হয় কষ্ট না মুখটা ঘেমে গিয়েছে লাল হয়ে গেছে চিন্তা করছে কানার বুঝি কষ্ট হচ্ছে এখন কি করা উচিত এখন খেলা বন্ধ করে দেওয়া উচিত রাখাল বালকদের একটা সংকেত ছিল কি সংকেত খেলা যখন খুব জমে গেছে তখন বলাই দাদা কি করেছে জানে ওইরকম করে একটা চিৎকার করে দিয়েছে ওই আমাদের বাচ্চা ছেলেগুলো যেমন করে এটাকে কি দেওয়া বলে হ্যাঁ বাচ্চা ছেলেগুলো যেটা এটাকে কি দেওয়া বলে হ্যাঁ আপনাদের দেশে কি বলে হ্যাঁ আবা আবা দেওয়া বলে এটা এখনকার দিনে নতুন কিছু নয় এটা বলাই দাদার আমল থেকে চলে আসছে রাখাল বালকদের খেলা বন্ধ করে দেওয়ার একটা সংকেত আহা যেই আবা দিয়ে দিয়েছে উনি খেলা বন্ধ হয়ে গেছে বলাই দাদা কানার হাতে ধরে বলছে ভাই কানাই ঘেমে গিয়েছিস আজ আর খেলা হবে না খেলা বন্ধ থাকবে চল একটু বিনোদ তরুর ছায় দুই ভাই জিরিয়ে নি বলাই দাদা একটু তোতরা ছিলেন তো করে কথা রেগে গেলে তার কথাই বেরোতো না তো সখারা বলছে ভাই রে খেলাটা তো ভালোই জমেছিল দাদা বন্ধ করে দিল কেন বলে এখন তো আমাদের কোনো কাজ নাই কি করবি কৃষ্ণ ভক্তের আরেকটা গাছের তলায় আরো ছোট্ট ছোট্ট সখারা গোল করে বসেছে বলছে ভাই এখন তো আমাদের কোনো কাজ নাই কি করবি কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না তখন কি করা উচিত আমি প্রথমেই বলেছি লীলাতে ছোট্ট ছোট্ট শিক্ষার বিষয় আছে কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না তখন কি করা উচিত বলুন দেখি কি করা উচিত সব মুখে হাত নিচ্ছে মুচকি মুচকি হাসছে বুঝতে পেরে গেছে এখন কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না তখন কি করা উচিত হ্যাঁ এইখানে তো অনেক বড় বড় কথা বলছেন যেই এই বাউন্ডারি বাইরে চলে যাবে না যাইসাকে তাইসা হ্যাঁ কৃষ্ণ ভক্তের আমি বলে দিচ্ছি কি করা উচিত ওই চানাচুর বিস্কুটের মতো পরনিন্দার পরচর্চা করা উচিত কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না ওই চানাচুর আর বিস্কুটের মতো পরনিন্দার পরচর্চা করা উচিত হ্যাঁ কে কি করল কে কোথায় গেল কে কি খেল খালি এটা কৃষ্ণ ভক্তের কাজ ছোট্ট ছোট্ট সখারা শিক্ষা দিচ্ছে ভাই রে এখন তো আমাদের কোনো কাজ নাই কি করবি তখন শ্রীরাম সুদামকে বলছে বলে আয় আয় কৃষ্ণ কথা বলি 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 বলে প্রেমানন্দের উদয় হবে আয় আয় কৃষ্ণ কথা বলি বলে প্রেমানন্দের উদয় হবে আয় আয় কৃষ্ণ কথা বলি বলি আয় আয় কৃষ্ণ কথা বলি আয় আয়
তাহলে কি করা উচিত? কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না তখন কি করা উচিত? একে অপরকে কৃষ্ণ কথা শোনানো উচিত। যে শোনাবে, যে বলবে তারও লাভ, যে শুনবে তারও লাভ। আপনারা কৃষ্ণ কথা শোনার জন্য বসে আছেন, আপনাদের কি লাভ হবে কীর্তন শুনলে? হয়তো চিন্তা করবেন যে বাবা কীর্তনে তুমি তো খালি আমাদেরকে বলছো, বলো কি করতে হবে। আর বলবার জন্যই আমি এসেছি। যদি জানেন তো ভালো কথা, আর না জানেন তো জেনে নেন। এই কীর্তন নবদা ভক্তির শ্রেষ্ঠঙ্গ হচ্ছে আদৌ শ্রবণং, শোনো। শুনলেই হবে। যেমন অনুরাগ নিয়ে কৃষ্ণ কথা শুনবে, সেইভাবে গোবিন্দ কৃপা করবেন। এই কীর্তন শুনলে কি হয়? কর্ণরন্ধেন প্রবিষ্টম সনং ভব সররহ ধূনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথাসর। শব্দ ব্রহ্মেণ প্রবিষ্টম কর্ণরন্ধেন প্রবিষ্টম। ভগবান কোথায় থাকেন? কোন মন্দিরে, চার্চে, গুরুদুয়ারায়? ভগবান থাকেন এই ভক্তের প্রত্যেকটি জীবের হৃদয় মন্দিরে ভগবান আছেন। প্রত্যেকটি জীবের। আচ্ছা, এটা যদি মন্দির হয়, দেখুন আপনারা যে মন্দির করেছেন, এই মন্দিরটার দরজা কটি? ঢুকবার আর বেরোবার দরজা কটি? কটি দরজা? দুটি দরজা। এই মন্দিরের দুটি, তিনটিও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে। কিন্তু এই হৃদয় মন্দিরের, এটা যদি মন্দির হয়, এর দরজা কটি? এটা যদি মন্দির হয়, ভগবানকে ঢুকতে আর বেরোতে তো হবে। এর দরজা কটি? দুটি দরজা। কানে আঙুল নিয়ে দেখবেন, সকলের কানে দুটো ছোট্ট ছোট্ট ছিদ্র আছে মা। দুল পড়া ছিদ্র নয়, যেটাকে কর্ণদ্বার বলে। সেই কর্ণদ্বার দিয়ে ভগবান শব্দ ব্রহ্মেণ প্রবিষ্টম কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টং। কর্ণদ্বার দিয়ে শব্দ ব্রহ্মরূপে ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করেন। তা তখন কোন এক রসিকজন বলছে, হ্যাঁ গো, এই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে তোমাদের গোবিন্দের এত কষ্ট করে ঢোকার কি দরকার ছিল বাবু? না ঢুকলেই তো পারত। যেজন গোবিন্দের ভাবাশ্রিত ভক্ত, তিনি বললেন, ভাইরে, নিজের বাড়ির দরজাটা যদি একটু ছোট হয়, বাড়ির মালিক ঘরটাতে ঢুকতে ছেড়ে দেন। হ্যাঁ মা, কারুর বাড়ির দরজা যদি ছোট, ছোট দরজা বলে মালিক ঘরটাতে ঢুকতে ছেড়ে দেন? ছাড়েন না। কি করেন? মাথাটা নুয়েও ঢোকেন, তাও ঢোকেন। সেটা তো তার নিজের ঘর, এটা তো গোবিন্দের নিজের বিশ্রামস্থল। তাই করেন কি? শব্দ ব্রহ্মেণ প্রবিষ্টম। শব্দ ব্রহ্মরূপে ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করেন। জনৈকা নাগরী বলছে, হ্যাঁ গো, প্রবেশ করে যখন দেখেন ভক্ত এই হৃদয় মন্দিরটাকে কামনা বাসনারূপ আবর্জনায় নোংরা করে রেখেছে, তখন আবার বেরিয়ে আসেন না? বলে, না না, তা আসবে কেন? এরকম দয়ার ঠাকুর কসমিন কালো হবে না। দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্তে আসা যাবে না। হয়তো এখানে এমন কোন ভক্ত বসে আছেন যিনি সংসারে একা মানুষ, দ্বিতীয় আর কেউ নাই, আর এই গ্রামের বাড়িতেই থাকেন, আর কোন ফোর্সে কাজ করেন। এয়ারফোর্স হোক, সিআইএসএফ হোক, নেভি হোক, কোন একটা ফোর্সে কাজ করেন। তা বাবা, ফোর্সে কাজ করতে যেতে হলে ওই ট্রেনিং পিরিয়ডে 5 বছরের জন্য প্রথমে যেখানে পোস্টিং হবে সেখানে যেতে হবে বন সই করে। এই গ্রামের বাড়িটা বেশ সাজিয়ে গুজিয়ে চকচকে ঝকঝকে করে তালা দিয়ে 5 বছরের জন্য ধরুন দিল্লি চলে গেছেন, এখানে পোস্টিং আছে। এবার দিল্লি থেকে 5 বছর পর যখন ফিরে আসবেন, যেমন চকচকে ঝকঝকে রেখেছিলেন সেরকম থাকবে? বাড়ির তালাটি খুলে কি দেখবেন? মাকড়সাই জাল পেতেছে, টিকটিকি আরশোলা গিরগিটিতে ঘরটিকে নোংরা করে রেখেছে। বাড়ির যিনি মালিক, তিনি নোংরা ঘরটি দেখে ঘরটি ছেড়ে দিয়ে চলে যান?
নোংরা দেখে ঘরটি ছেড়ে দিয়ে চলে যান, বাড়ির যিনি মালিক যান না, কি করেন? ধুয়ে মুছে পরিষ্কার করে তাতে একটু নাম যাগযজ্ঞ করে আবার পুনরায় বসবাস করে। আমার গোবিন্দ ঠিক সেরকম করেন। যখন কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে দেখেন ভক্ত এই হৃদয় মন্দিরটাকে কামনা বাসনার উপাবর্জনায় নোংরা করে রেখেছে, তখন সলিলেশ্ব যথাশরৎ মানে বর্ষাকালে নদী নালা খাল বিলের জল যেমন ঘোলা হয়ে যায়, বর্ষা ঋতু যাওয়ার পর শরৎ হেমন্ত আসতে আসতেই যেমন ঋতুর প্রভাবে সেই নদী নালা খাল বিলের জল আপনা আপনি সচ্ছল হয়ে যায়, তেমনি কৃষ্ণ কথা শুনতে 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 ভক্তের যে কামনা বাসনারূপ আবর্জনাটি জমে আছে সেটি গোবিন্দ আমার নিজ গুণে কৃপা করে কি করে, ও গোবৃন্দাবন করে নাই গো হৃদয় বৃন্দাবন করে নাই গো হৃদয় বৃন্দাবন আবার করে নাই গো হৃদয় বৃন্দাবন করে নাই গো বলে আজ নিজ গুণে কৃপা করে হৃদয় বৃন্দাবন আবার করে নাই গো নিজ কৃপা করে বলে আজ পরম দয়াল শ্রী গোবিন্দ নিজ গুণে কৃপা করে পরম দয়া শ্রী গোবিন্দ নিজ গুণে কৃপা করে বলে হৃদয় বৃন্দাবন করে নাই গো নিজ গুণে কৃপা করে বৃন্দাবন করে নাই নিজ গুণে কৃপা করে হৃদয় বৃন্দাবন করে নাই গো তাহলে এই কীর্তন শুনলে এই হৃদয় মন্দিরটা নব বৃন্দাবনে পরিণত হয়, যে বৃন্দাবনে গোবিন্দ সদা সর্বদাই বিরাজমান। তাহলে কীর্তন শুনলে কি হয়? হৃদয় মন্দির বৃন্দাবন হয়, যেখানে গোবিন্দ সদা সর্বদাই বিরাজমান। তা আই কৃষ্ণ কথা বলি, এইটুকুটুকু ছেলে শ্রীরাম বলছে, ও সুদাম বলে বল ভাই। কৃষ্ণ কথা হচ্ছে, একটা গাছের ছায়ায় বসে আছে, এইটুকুটুকু ছেলে কৃষ্ণ কথা হচ্ছে, বলে ভাই রে না আমরা ছোট আছি, বলে হ্যাঁ আছি, তারপর বলে তারপর বড় হব, তারপর বলে তারপর বিয়ে থা করব। কেমন কৃষ্ণ কথা হচ্ছে দেখুন। বলে তারপর তারপর ছেলে পুলে হবে, তারপর বলে তারপর পরপারে যাওয়ার কথা চিন্তা করব। তখন শ্রীরাম সুদামকে বলছে, ও সুদাম পরপারে যাওয়ার জন্য কি করবি ভাই? বলে সবাই যা করে আমরা তাই করব। কি করবি? বলে গুরুদেবের কাছে দীক্ষা নেব, আর গুরুদেব যে মন্ত্রটা কানে দেবে সেটা জপ করতে করতে স্বয়ং ঠাকুর যখন সামনে এসে দাঁড়াবে আর বলবে, শ্রীরাম তুমি আমায় ডাকছো, কি চাই বলো? তখন কি চাইবি ভাই? মানুষের জীবনে তো চা পাওয়ার শেষ নাই, ঠাকুরের কাছে কি চাইবি? শ্রীরাম বলছে, আমি কিন্তু ঠাকুরের কাছে একটা জিনিসই চাইব। কি না, গুরুদেব যে মন্ত্রটা কানে দেবে সেটা জপ করতে করতে স্বয়ং ঠাকুর যখন সামনে এসে দাঁড়াবে আর বলবে, শ্রীরাম তোমার কি চাই? তখন ঠাকুরকে প্রণাম করব, প্রণাম করে ঠাকুরের পুজো পাঠ করব, করে বলবো, ঠাকুর আমাকে একটা বর দিতে হবে। কি বর? কানার নাম যেন আমি ভুলি না গো, নাম জানো ভুলি না গো। কানার নাম যেন আমি ভুলি না গো, নাম জানো ভুলি না গো। বদনে সদাই যেন কৃষ্ণ কৃষ্ণ বলে
ভোলে না গো বদন সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে বদন সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে নাম যেন ভোলে না গো সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে নাম জানো ভোলে না গো সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে নাম যেন ভোলে না গো সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে নাম জানো ভোলে না গো নারায়ের নাম নাম জানো ভোলে না গো এটা তো শ্রীরাম চাইলেন। সুদামকে বলছে সুদাম তুই কি চাইবি ভাই? বলে গুরুদেব যে নামটা ওই জপ করতে করতে ঠাকুর যখন সামনে এসে দাঁড়াবে তখন আমিও ঠাকুরের কাছে একটা বর চাইবো, প্রণাম করে বলবো ঠাকুর শ্রীরামকে যেমন একটা বর দিলে আমাকেও বর দিতে হবে। কি বর? কালের সঙ্গ ছাড়া হই না যেন, সঙ্গ ছাড়া হই না জানো বলে সঙ্গ ছাড়া হই না যেন, কানাইর সঙ্গ ছাড়া হই না যেন জানো সদাই কৃষ্ণ সঙ্গ করি, সঙ্গ ছাড়া হই না যেন যেন। সদাই কৃষ্ণ সঙ্গ করি সঙ্গ ছাড়া হই না যেন জানো সদাই কৃষ্ণ সঙ্গ করি, সঙ্গ ছাড়া হই না যেন যেন। সদাই কৃষ্ণ সঙ্গ করি যেন সদাই কৃষ্ণ সঙ্গ করে, সঙ্গ ছাড়া হই না জানো সদাই কৃষ্ণ সঙ্গ করি সঙ্গ ছাড়া হই না জানো আরে সঙ্গ ছাড়া হই না যেন। এ শ্রীরাম হলো সুদাম হলো, এতগুলো গোপ বালকের মধ্যে একজন ব্রাহ্মণ সন্তান ছিলেন যার ডাক নাম হচ্ছে বটু আর ভালো নাম হচ্ছে মধুমঙ্গল। বামুনের ছেলেরা খুব পেটুক হয়, বুঝলেন? যেটা সত্যি কথা আমি সেটাই বলছি, যদি কেউ থেকে থাকেন কিছু মনে করবেন না। যেটা সত্যি কথা সেটা বামুন যদি ভোজন রসিক না হয় না সে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। শাস্ত্র বলছে কেশে চোর আর লাজুক বামুন হলে মৃত্যু অবধারিত। কেশে চোর মানে চোরের যদি কাশি রোগ থাকে কি হবে? হ্যাঁ বুঝতে পারছেন? চোরের যদি কাশি রোগ থাকে ধরা পড়ে যাবে না, পিটিয়ে গোবিন্দায় নম মৃত্যু। আর লাজুক ব্রাহ্মণ, ব্রাহ্মণের কাজ কি? যে ডাকবে দেব সেবা, যে ডাকবে তার বাড়িতে যেতে হবে ঠাকুর সেবা করতে। ধরুন ব্রাহ্মণ খুব লাজুক, ওই বাড়ি ডেকেছে ঠাকুর মশাই আমার ঠাকুরের সেবা করে, হ্যাঁ বেশ যাবো। ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমঙ্গল সদা পুষ্যন্তি সৌরাদি বিবচক্রাত মাধব মাধব আতি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যে সুমাধব। হয়ে গেল। এবার যখন চলে যাচ্ছে ঠাকুরের সেবা করে তখন গেরস্থ জিজ্ঞাসা করছে ঠাকুর মশাই আপনার কিছু সেবা হবে না? ঠাকুর মশাই তো লাজুক, না খাবো না। আবার পাশের বাড়ি গেছে, ওখানেও ঠাকুরের সেবা হলো, বলছে আপনার কিছু সেবা হবে? সে তো লাজুক, না খাবো না। সারাদিন যদি খাবো না করে কদিন বাঁচবি? হ্যাঁ বলুন, বেশি দিন বাঁচবে? যার জন্য শাস্ত্র বলল কেশে চোর আর লাজুক বামুন হলে মৃত্যু অবধারিত। হ্যাঁ, মধুমঙ্গল ছিল খাঁটি বামুন, একদম পাক্কা বামুন। তা বটুকে যদি কেউ নাড়ু চাইতো না, হ্যাঁ, তা একদম যদি নাড়ুর বদলে এই যজ্ঞ সূত্র পৈতাটা বন্ধক দিয়ে দিত। সেই বটুকে বলছে বটু তুই কি চাইবি? বটু বলছে না তোরা শুনে হাসবি। বলে আমরা চাইলাম তুইও চাইবি, তাতে হাসির কি আছে রে? বল না বটু কি চাইবি? বলে তবে বলি শোন, যত বামুনে ছেলে তো গুরুদেব যে মন্ত্রটা দেবে সেটা জপ করতে করতে স্বয়ং ঠাকুর যখন সামনে এসে দাঁড়াবে আর বলবে বটু তোমার কি চাই, তখন প্রথমে ঠাকুরকে বসবার আসন দেবো, ঠাকুরের পুজো পাঠ চরণ ধুইয়ে দেবো, ইতর চন্দন লাগিয়ে দেবো, পুজো পাঠ করবো, আরতি করবো, তারপর বলবো ঠাকুর ওদেরকে যেমন একটা বর দিলে আমাকেও দিতে হবে, কি চাইবি বল? বলবো ঠাকুর
তোমার কাছে বেশি কিছু চাই না, এই 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 পেটটা যেন সমুদ্রের মতো হয়। ছি 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 বটু, এটা কেউ চাই রে? ছোট্ট পেটের জন্য মানুষ মানুষকে খুন করছে, ডাকাতি করছে, চুরি করছে, আর তুই পেটটাকে সমুদ্রের মতো হতে বলছিস? বলে সমুদ্র আকার বিশিষ্ট নয়, ধর্ম বিশিষ্ট। সমুদ্রের জল বাড়েও না কমেও না, একই রকম থাকে। এই যে কানায় এঠো খাওয়া এঠো দেওয়া, পেট যেন আমার কখনো ভরে না ভাই। হরি নাম ঠাকুর তুমি পরজন্মে কি রূপে জন্ম দেবে জানি না, কিন্তু কানায় যে সঙ্গটা রেখে দিয়েছো, এই সঙ্গটা যেন একই রকম রেখে দিও। এভাবে কৃষ্ণ কথা হচ্ছে। হ্যাঁ, এই একটা গাছের ছায়ায় বসে ছোট্ট ছোট্ট গোপ বালকের কৃষ্ণ কথা হচ্ছে। আজ শ্রীনন্দের নন্দন করি গোচারণ, মলিন মুখ শশী। আজ শ্রীনন্দে নন্দন করি গোচারণ, মলিনয় মুখ শশী। পালে আবার সঙ্গে হলধর সবে সহজ, সঙ্গে হলধর সব সহচর, সঙ্গে হলধর সবে সহজ। চলি যাই রে, চলে যাই রে। পালে সঙ্গে হলধর সবে সহজ, সঙ্গে হলধর সব সহচর, বংশী বট ততে বসি রে। বংশী বট তটে বসি রে, বলে বংশী বট ততে বসি রে। বংশী বট তটে বসি রে। বংশী বট ততে বসি, আজ বসলো কত গরব করে। বসলো কত গরম করে, বংশী বট আলো করে, ওরে বসলো কত গরব করে। বংশী বট আলো করে, বসলো কত গরম করে। মানে বংশী বট আলো করে, বসলো কত গরব করে। বংশী বট আলো করে, বলে বংশী বট আলো করে, বসলো কত গরম করে। বংশী বট আলো করে, বসলো কত গরম করে। বসলো কত গরম করে। শ্রীনন্দের নন্দন করি গোচারণ, মলিন মুখ শশী। ও মুখ শশী, সঙ্গে হলধর সব সহচর, বংশী বট তটে বসি। সব বংশী বট তটে বসে আছে। এই দেখেন, আপনারা এতক্ষণ থেকে বসেছেন, আপনাদের পিপাসা পেয়ে গেছে, ওই জন্য বাতাস আর জল নিয়ে চলে এসেছে। বুঝলেন কেন নিয়ে এসছে? মনে মনে চিন্তা করছেন, বোধহয় পিপাসা পেয়েছে। এই, এত পুরো ঘোরাও। শ্রীনন্দের নন্দন করি গোচারণ, মলিন মুখ শশী। মুখখানা মলিন হয়ে গেছে। সঙ্গে হলধর সব সহচর, বংশী বট তটে বসি। তারা বসিল কত গরবে করে, বসলো কত গরম করে। বলে বসিল কত গরবে করে। বসলো কত গরম, বলে বংশী বট তটে আলো করে, বসিল কত গরবে করে। বংশী বট আলো করে, বসলো কত গরম করে। বলে বংশী বট তটে আলো করে, বসিল কত গরবে করে। বংশী বট আলো, আরে আজ বংশী বট তটে আলো করে, বসলো কত, বংশী বট আলো করে, বসলো কত, আর বসলো কত গরম করে। এবার অনেক প্রচন্ড মারদণ্ড, তো মুখখানা শুকিয়ে গেছে। হঠাৎ একটা সখা বলছে, ভাই রে, কৃষ্ণ কথাই তো প্রেমানন্দ আছে, কিন্তু আমার যে এখন সেবানন্দের দরকার। জয় রাধে। আপনাদের যেমন অবস্থা ওই রকম চিন্তা করছে কমিটি বসে বসে, যে হয়তো গলা শুকিয়ে গেছে, বাতাসার জল দেওয়া দরকার। তেমনি একজন সখা চিন্তা করছে, হায় হায়, সেই সকালবেলায় যে যার মায়ের কাছে খেয়ে এসেছি, আমার যে এখন খিদে পেয়েছে, কি করব? একটা
একটা সখা উঠে বলছে কৃষ্ণ কথাই তো প্রেমানন্দ আছে, কিন্তু আমার যে এখন সেবানন্দের দরকার। এই যেই বলেছে অমনি মধুমঙ্গল তরাক করে উঠেছে, দেখলি? আমি যদি বলতাম তোরা বলতি লবি বামুন আর পেটুক বামুন, তাহলে বাড়িতে খিদে পেলে আমরা কাকে বলি? মাকে। বাচ্চা ছেলেদের বাড়িতে যদি খিদে পায় কাকে বলে? হ্যাঁ গো, কাকে বলে? মাকে বলে না বাবাকে বলে? মাকে বলে। তাই এখানে তো আমাদের মা নাই। মা বল, বাবা বল, সখা বল, ভাই বল, বন্ধু বল, কানাই। চল কানাইকে গিয়ে বলে খিদে পেয়েছে, কি করার ও করবে। তখন সখারা সব মুখখানা শুকিয়ে যতে কোরা খালো খোদাইয়া কুলো কহেতে জিয়ালা। আর জাতি করা রচনা না আমার মরম জানিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো রাত। মরম জানিয়া কি হবে বলিয়া পুছয়ে রাখালো রাত। মরম জানিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো রাত। মরম জানিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো রাত। এই সখা বলে বল বল তোরা কি খাবি ভাই? বল বল তোরা কি খাবি ভাই? বলে ওরে সুদাম, ওরে সুদাম, বল বল তোরা কি খাবি ভাই? ওরে সুদাম, ওরে সুদাম, বল বল তোরা কি খাবি ভাই? এই গহন বনে তোরা কি খাবি ভাই? গহন বনে তোরা কি খাবি ভাই? যা খাবি এনে খাওয়াইব, গহন বনে তোরা কি খাবি ভাই? খাবি তোরা এনে দেবে, গহন বনে তোরা কি খাবি ভাই? সখারা এবার মুখখানা শুকিয়ে বলছে, ও কানাই, কানাই আমাদের খুব খিদে পেয়েছে। আরে ও কানাই আমাদের খুব খিদে পেয়েছে। গোবিন্দ বলছো মা, খিদে পেলে লজ্জা করলে হবে? জয় রাধে। কি খাবি বল? সবাই একই রকম খেতে ভালোবাসেন? হ্যাঁ? যা খাবি আমি এক্ষুনি এনে খাওয়াবো গহন বনে। কানাই আমরা সকালে মায়ের কাছে খেয়ে এসছি, এখন যে এই ভর দুপুর বেলা খুব খিদে পেয়েছে, কি খাবো বল দেখি। তা বলছে কি খাবি বল, আমি এখনই এনে খাওয়াবো। যা যা বলবো তাই খাওয়াবি? হ্যাঁ। আচ্ছা বাবা বলুন দেখি, সবাই একই রকম খেতে ভালোবাসেন? হ্যাঁ? কি খাবারটা নিজের রুচির ওপর। কেউ মিষ্টি খেতে ভালোবাসেন, কেউ টক খেতে ভালোবাসেন, কেউ ঝাল খেতে ভালোবাসেন, কেউ নুন খেতে ভালোবাসেন, কেউ কষা খেতে ভালোবাসেন, কেউ তেতো খেতে ভালোবাসেন। তা কানাই যা বলবো তাই খাবি? যা বলবে তাই খাও। তখন একজন বলছে আমি রসগোল্লা খাবো,
আমি পান্তুয়া খাবো। নিজের পছন্দের মতো যেই বলেছে রসগোল্লা, তখন আরেকজন বলছে হ্যাঁ রসগোল্লা কি খাবি রে? হ্যাঁ রসমালাই খাবো। আমি গুপচুপ খাবো। গুপচুপ জানেন? গুপচুপ আমাদের এই মোড়ের মাথাগুলো পাওয়া যায়, বৃন্দাবনে গেলে খাওয়া হয়, কারণ এগুলো পেঁয়াজ টেয়াজ দেওয়া থাকে, তো ওই জন্যই জয় রাধে। গুপচুপ ওই গোল গোল হয়, আর ওই আলু 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 দেওয়া থাকে ভেতরে, আর ওই তেঁতুলগুলা জল দেওয়া থাকে। ওইটা গুপচুপ। গুপচুপ মানে ওইটা গুপ করে নিয়ে চুপ করে খেতে হয়, ওই জন্যই গুপচুপ বৃন্দাবনের ভাষা। কেউ বলছে আমি ওইটা গুপচুপ খাবো, কেউ বলছে আমি মালপোয়া খাবো, কেউ বলছে আমি পাঁপড় ভাজা। গোবিন্দ গোবিন্দ বলছো মা, তোদেরকে জিজ্ঞাসা করলাম বলি এত রকম। শোন, তোরা একরকম ঠিক কর, আর যেটা বলবি সেটাই আমি এখনই এনে দেবো। তাহলে আমাদের মধ্যে কে ঠিক করবে বলতো? ওই বামুনের ছেলেটা ভালো জিনিসই বলবি। এই বটু, তাহলে তুই বল, তুই বলে দে। তা আমাদের দিনের বেলা 12টার সময় কি খেতে ভালো লাগে? হ্যাঁ বলেন, কালকে দিনের বেলা কি হবে? হ্যাঁ বলছে আমাদের ভাগ্যে কখনো জোটে না, আমরা সব সময় ওই ওই ভাত খাওয়ার সময় না, আমরা ওই বনে থাকি, গরু চড়িয়ে বেড়াই, সন্ধ্যেবেলায় গিয়ে খাবার জোটে। তা যে সময় যেটা সে সময় সেটাই ভালো। বটু বলছে আমি বলবো, কিন্তু তোরা সবাই মিলে খাবি আর আমি বলবো? খাবার সময় সবাই মিলে আর বলবার সময় আমি একা বেঁকে বসেছে। বটু বলে দে। বটু বলছে তাহলে বলবো, তবে একটা শর্তে। কি শর্ত? না, আমি যে জিনিসটা বলবো সেটা কানাই যখন নিয়ে আসবে, তখন প্রথমে দুভাগ হবে, দুটি ভাগ হবে। অর্ধেকটা আমার একা আর অর্ধেকটা তোদের সবারই। তাই হবে। সখারা বলছে আমরা একটু কম খাবো, কিন্তু দেরি করিস না, তাড়াতাড়ি বললে খুব খিদে পেয়েছে। বটু বলছে কি খাবো জানিস? আমি যা বলবো তাই এনে দিবি কানাই? বলে হ্যাঁ এখনই এনে দেবো। বটু কাহে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই, বটু কাহে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো রে কানাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো তবে সুখ পাই বোধন জড়াই, কিছু না তাই কানাই আর। বলে তবে সুখ পাই বোধন জড়াই, কিছু না তাই কানাই আর। ও কানাই বলে খাওয়াইতে কি পারবি, বলে খাওয়াইতে কি পারবি, বলে গহন বলে অন্ন এনে খাওয়াইতে কি পারবি, বলে এই গহন বলে অন্ন এনে খাওয়াইতে কি পারবি, বলে গহন বলে অন্ন এনে খাওয়াইতে কি পারবি। বটু কাহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো তবে সুখ পাই গোধন চড়াই, কিছু না চাই কানাই আরো। এ কানাই, অন্ন খাওয়াতে পারবি? গোবিন্দ বলছে ভালোই করলি রে বটু। আজকে আপনাদের প্রতিষ্ঠার কোন দিন? প্রতিষ্ঠা দিবসের আজকে কোন দিন? আজকে 4 দিন। কদিনের অনুষ্ঠান? 5 দিনের অনুষ্ঠান। এই আপনাদের প্রতিষ্ঠা দিবসের আজকে 4 দিন, 5 দিনের অনুষ্ঠান।
কালকে মহোৎসব হবে। ভালোই করলি রে বটু। আজকে মথুরা রাজারা যজ্ঞ করছে, যাজ্ঞিক মুনিরা। আজকে পূর্ণাহুতির দিন। আমি যদি না যাই, আজকেই পূর্ণাহুতির দিন, কালকে মহোৎসব, তা আমি যদি না যাই, আমার নাম যজ্ঞেশ্বর, তাদের যজ্ঞ সম্পন্ন করাই হবে না। জয়, খুব ভালো করে শুনবেন এই কথাটা। বলছে আজকে মথুরার যাজ্ঞিক মুনিরা যজ্ঞ করছে কয়েক মাস থেকে। আজকে পূর্ণাহুতির দিন, আমি না গেলে তাদের যজ্ঞ সম্পন্ন হবে না। দাঁড়া, আজকে তাদের অন্নের কূট হবে, অন্নের পাহাড় হবে। তোদের নাম করে জয় রাধে। যারা বাতাসা জল দিচ্ছ চুপি চুপি দাও, চিৎকার করবে না, না বেরিয়ে যাও, দিতে হবে না। বাতাসা জল বাতাসা খাওয়ার জন্য এখানে এসছে, আসলে ডিস্টার্ব হচ্ছে আমাদের। কীর্তন শুনতে এসছে। ওই কোণে একটু বসে চুপচাপ, বাতাসা ওটা জল প্রধান ওই নয়। কোণে জয় বসে। রাধে। আমি বলেছিলাম ওই কোণে বসে দেওয়ার জন্য। জয় রাধে। আসলে দেওয়ার জন্য বলি। যদি দিতে হয় চুপি চুপি দিয়ে বেরিয়ে যেতে হবে। আসলে কি ডিস্টার্ব হচ্ছে না কি জানো? জয় রাধে। আমি বলেছিলাম ওই কোণে বসাতে। গাইতে গাইতে যদি হয় রসাভাস, তাতে প্রভুর মন নাহি হয় উল্লাস। বললেই হলো। এই এই আলোচনাগুলো সচরাচর কীর্তনিয়ারা করে না, একটু মনোনিবেশ করুন। এর জন্য অধ্যয়ন করতে হয়। ওই নারকলের কটা ফুটো আর শাড়িটা কোন দিক দিয়ে পরব, হ্যাঁ, এগুলো কীর্তন নয়। কৃষ্ণ কথা বাদ দিয়ে বাকি যা কথা সেটা আন কথা, আর কৃষ্ণ কথাই কথা। চুপি 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 আপনারা। জয় রাধে। ও, গোল করলে হবে না, কৃষ্ণ কথাটাই হচ্ছে কথা। তা বাবা, আজকে পূর্ণাহুতির দিন, তা আজকে অন্নের কূট হবে। আমি না গেলে তাদের অন্ন, আজকে যজ্ঞই সম্পন্ন হবে না। আমার নাম যজ্ঞেশ্বর, গোবিন্দ নিজ মুখে বললেন। আচ্ছা, হিন্দুদের 33 কোটি দেবদেবী, কতগুলো বললাম? ওই জন্যই বলছি মনটাকে অন্যদিকে নিয়ে গেলে হবে না। কত? 33 কোটি। একজনও কেউ আছেন? আমি 10 বছর সময় দিলাম, আমাকে একটা কাগজে লিখে দেন দেবদেবীর নামগুলো। এক লক্ষ বেশি লাগবে না, 1 লক্ষরই নাম লিখে দেন। 33 কোটি তো অনেক বড় ব্যাপার। 1 লক্ষ দেবদেবীর নাম আমাকে কাগজে লিখে বাবাজির হাতে পাঠিয়ে দিয়েন। জয় রাধে। তাহলে কি আমাদের দেবদেবী এতগুলো নেই? আমাদের বুঝবার ভুল, আমরা ভুল পথে চালিত হয়েছে। কেমন না, 33 কোটি আর 33 কৌটি। আমাদের দেবদেবী হচ্ছে কোটি নয়, কৌটি। কৌটি মানে স্তর। আমাদের যত দেবদেবী আছে না, তার মধ্যে 33 জন হচ্ছে প্রধান। উচ্চ স্তরে 33 জন আছে, ওই জন্য 33 কৌটি দেবদেবী। জয় রাধে। মা, এখন পয়সা দিতে আসার দরকার নাই। কীর্তনের শেষে আমি দাঁড়াবো, তখন বেশি বেশি করে দিও। আগে তোমরা কীর্তন শোনার জন্য আগ্রহী হয়েছ, ওই জন্যে এত কষ্ট করে এখানে আমি আমার জায়গা থেকে কীর্তন। কালকে রাত্রে এসেছি, এখানে রাত 12টার সময় এসেছি। জয় রাধে। কিসের জন্য? আপনাদেরকে যাতে কিছু কৃষ্ণ কথা আর ভাগবত কথা শোনাতে পারি। তা যদি শোনো না, এই পয়সা দেওয়ার থেকে বেশি আনন্দ পাবো। একটু মনোনিবেশ করো। জয় রাধে। তাহলে আমাদের দেবতাদের স্তর হচ্ছে 3টি, উচ্চকোটি, নিম্নকোটি আর মধ্যকোটি। তা মানে উচ্চকোটি সর্ব উপরে, নিম্নকোটি আর মধ্যকোটি। তা উচ্চকোটিতে সবারই উপরে 33 জন দেবতা প্রধান আছে, ওই জন্য 33 কোটি দেবদেবী। তার উপরে একজন আছে, কে? হ্যাঁ, প্রমাণ দিতে পারবে? আমরা তো গোবিন্দের নাম করি, ওই জন্য আমি যদি গোবিন্দের কথা বলি, বলবে তোমরা নাম করো, ওই জন্য গোবিন্দ বলে দিল। যে ভোলানাথের সেবা করে সে বলবে ভোলানাথ, যে মায়ের সেবা করে সে বলবে মা। এই ছেলে, বস, চুপ করে বস, কীর্তন শোন।
কীর্তন শোন, দাঁড়াও দাঁড়াও, আমার মাথা খারাপ করে দিয়েছে। চুপচাপ বসে বসে শোন। আমি যেটা বলি সেটা শোনে না। জয় রাধে। আসলে আমাদের তো মুখস্থ করা কিছু নেই, ওই এরকম এরকম বলেনি। জয় রাধে। আমাদেরকে গোবিন্দ, বিশ্বাস করুন আমি আসরে দাঁড়িয়ে বলছি, গোবিন্দ যেদিন যেটা যোগায় আমরা সেদিন সেটা পরিবেশন করি। ওইখান থেকে স্যাটেলাইটের মতো আসার এইখান থেকে বেরোই। জয় রাধে। একটু মনোনিবেশ করুন। অন্যদিকে আমাদের মনটা চলে গেলে তখন রসাভাস দোষ হয়ে যায়। যাই হোক, এমন একজন আছে আপনি যার ভজনা করেন সেই বলবে প্রধান, কিন্তু হিন্দুদের যে 33 কোটি দেবদেবী তার মধ্যে প্রধান হচ্ছে আমার গোবিন্দ। গোবিন্দ ভজন করলে হিন্দুদের 33 কোটি দেবদেবীর ভজন করা হয়। যদি বলেন প্রমাণ দিতে, আমি প্রমাণ এক্ষুনি দিতে পারি। গোবিন্দ ভজন করলে হিন্দুদের 33 কোটি দেবদেবীর ভজন করা হয়, আলাদা করে কাউকে ভজতে হয় না। আর গোবিন্দকে বাদ দিয়ে যদি বাকি সবাইকে ভজেন, আপনার কিছুই ভজা হলো না। প্রমাণ কোথায়? মহাভারতে প্রমাণ আছে। পঞ্চপাণ্ডব যখন বনবাসে গেলেন, তখন দ্রৌপদী সূর্যের বরে দ্রৌপদী একটা পাত্র পেয়েছিল। খুব ভালো করে শুনবেন, তাতে বর দেওয়া ছিল, দ্রৌপদী